সবাইকে কেন শিল্পী হতে হবে? ফুটবলের সবুজ ক্যানভাসে সবাই কেন তুলির আঁচড়ে গল্প লিখবে? কেউ কেউ তো আসে সেই ক্যানভাস ছিঁড়ে ফেলে নির্মম বাস্তবতা বুঝিয়ে দিতে। তিনি লিওনেল মেসির মতো 4-5 জনকে চোখের পলক কাটিয়ে মায়াবী গোল করবেন না। তিনি কিলিয়ান এমবাপ্পে কিংবা ভিনিসিয়াস জুনিয়র মতো বল পায়ে নিয়ে তীব্র গতিতে উইং ধরে ছুটবেন না। হয়তো পুরো ম্যাচে 80টা মিনিট তিনি মাঠের কোথাও থাকবেনই না, একদম অদৃশ্য, নিষ্পৃহ। কিন্তু যখনই বলটা পেনাল্টি বক্সের আশেপাশে আসবে, ঠিক তখনই তিনি সজাগ, গোলের রাস্তা তার মতন চেনে। আধুনিক ফুটবলে এমন মানুষ দ্বিতীয় কেউ নেই। বিপক্ষ দলের ডিফেন্ডারদের জন্য তাকে আটকে রাখার দায় মানে পরাজয়ের চরম ভয়। তিনি নান্দনিক নয়, তিনি যান্ত্রিক। তিনি রোবটের মতো নিখুঁত, চরম পেশাদার। গোলের সামনে তিনি এক নির্মম মৃত্যুদূত, এক নিখুঁত গোল শিকারী। নামটা মনে রাখবেন, আর্লিং ব্রাউট হ্যালান্ড। মাঠেই নরওয়েজিয়ান দানব, ঘুম থেকে জাগলেই প্রতিপক্ষের জালে গোল আর গোল। উত্তর ইউরোপের বরফ শীতল দেশ নরওয়ে থেকে সে আমেরিকার এই চড়া উষ্ণতায় তিনি যেন প্রতিপক্ষের সব স্বপ্ন কেড়ে নেওয়া এক দানব। ব্রাজিলের রক্ষণভাগকে পুরো ম্যাচ জুড়ে ব্যস্ত রেখে শেষমেশ গ্যাব্রিয়েলকে বিট করে বলটা জালে জড়ালেন তিনি। যে গ্যাব্রিয়েল আর্সেনালের হয়ে তাকে চেনে, ব্রাজিলের জার্সিতেও তাকে রুখতে পারলেন না। ব্রাজিলকে এক চরম দুঃস্বপ্নের ঘরে পাঠিয়ে হাল্যান্ড এখন পাহাড়ের চূড়ায়। পুরো ম্যাচে তিনি ঘোস্ট হয়েছিলেন। হয়তো ক্যামেরার ফ্রেমেও তাকে ওভাবে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু বড় মঞ্চে বড় তারকারা তো এটাই করেন, সুযোগ বুঝে ঠিক ম্যাচ ডিসাইডিং মোমেন্টে হাজির হয়ে দলকে জিতে হিরো বনে যাওয়া। এটাই হাল্যান্ডের ট্রেডমার্ক স্টাইল। 9-10টা টাচ করেই যিনি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন, তাকে আপনি কিভাবে আটকাবেন? চলেন একটু চোখ ফেরানো যাক তার অতিমানবীয় পরিসংখ্যানের দিকে। শেষ 14টি ম্যাচে 27টি গোল। এই পরিসংখ্যান কোনো সাধারণ মানুষের হতে পারে না। এটা কোনো রূপকথা নয়, বরং একবিংশ শতাব্দীতে এক নরওয়েজিয়ান রোবটের নির্মম ডমিনেশন। চলমান এই বিশ্বকাপে মাত্র 4টি ম্যাচ খেলছেন, আর তাতেই তার নামের পাশে যোগ হয়েছে 7টি গোল। যেখানে বিশ্বের বাঘা স্ট্রাইকাররা গ্রুপ পর্ব পার হতেই খসখস করে হিসাব মেলাচ্ছেন, সেখানে হাল্যান্ড গোল্ডেন বুটের দৌড়ে রাজকীয়ভাবে এন্ট্রি নিয়েছেন। মেসি এবং এমবাপ্পের সমান সংখ্যক গোল নিয়ে তিনি এখন বিশ্বমঞ্চের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনের দিকে তাকাচ্ছেন। 4 বছর ধরে ফুটবল দুনিয়ায় এই একটা নাম রাজত্ব করতেছে, আর এই বিশ্বকাপেও তার ব্যতিক্রম হচ্ছে না। ফুটবল রোমান্টিকরা সবসময় সুন্দর ফুটবল খোঁজেন। তারা খোঁজেন পাসিংয়ের সৌন্দর্য, ড্রিবলিংয়ের জাদু। কিন্তু হাল্যান্ড আমাদের শেখাচ্ছেন, গোল করার চেয়ে সুন্দর আর কোনো শিল্প হতে পারে না। তাকে আধুনিক ফুটবলের সাইবর্গ বলা চলে। বল রিসিভ করা, বডি পজিশন ঠিক করা এবং গোলকিপারকে পরাস্ত করে জালে বল পাঠানো, পুরো প্রক্রিয়াটা তিনি এত নিখুঁতভাবে করেন যে মনে হয় ব্যাকগ্রাউন্ডে কোনো কম্পিউটার প্রোগ্রাম চালাচ্ছে। তাকে রুখতে হলে ডিফেন্ডারদের শতভাগ মনোযোগ দিতে হয় প্রতিটা সেকেন্ডে। একটা মুহূর্তের অসাবধানতা আর চোখের পলকে হাল্যান্ড ডিফেন্স লাইনের পেছনে ফাঁকা জায়গা তৈরি করে ফেলেন গোলের সুযোগ। গ্যাব্রিয়েলের মতো বিশ্বমানের ডিফেন্ডারও যখন তাকে রুখতে ব্যর্থ হয়, তখন বুঝতে হবে এই দানবকে থামানোর কোনো ফর্মুলা এখনও আবিষ্কৃত হয়নি। তাই সমালোচনা যারা করেন তারা করতেই পারেন, তারা বলতে পারেন হাল্যান্ড ড্রিবল করেন না, হাল্যান্ড বিল্ড আপ প্লেতেও থাকেন না। কিন্তু দিন শেষে ফুটবলের স্কোরবোর্ডটাই তো সত্য কথা বলে, আর সেই স্কোরবোর্ডে জলজল করে আর্লিং হাল্যান্ডের নাম। সবাইকে মাঠে নেমে কবি কিংবা শিল্পী হতে হবে না। কেউ কেউ তো আসবে শুধুই শিকার করতে। হাল্যান্ড ফুটবলের সেই শিকারী, যিনি ট্রফি আর গোলের ক্ষুধায় প্রতিনিয়ত ছুটছেন। আমেরিকার মাটিতে নরওয়ের এই সূর্য এখন মধ্য গগনে। তিনি অদম্য, তিনি অসামান্য। হাল্যান্ড তো হাল্যান্ডই।